তো এবার যেহেতু সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা হবে, আমরা একই সাথে 6টা মাঠে খেলার শুরু করার চেষ্টা করছি। আমরা 8টা মাঠ ইতিমধ্যে ঠিক করেছি। নিউজিল্যান্ডের সাথে যেহেতু খেলা, আমরা অবশ্যই আমাদের যেহেতু হোম গ্রাউন্ড, আমরা হোমে তো খেলা হলে বুঝিনি আমাদের খেলোয়াড়দের বা আমাদের কিছু চাহিদা থাকে বা কীভাবে কী হবে না হবে। আমাদের দেশের সমস্ত শীর্ষস্থানীয় ক্লাবগুলি প্রিমিয়ার ডিভিশন খেলতে রাজি হয়েছে। তারা বেশ উৎফুল্ল এই লিগ হওয়ার কারণে। তার কারণ ইনশাল্লাহ আমরা আশা করছি মে মাসের 2 তারিখ থেকে শুরুতেই খেলা শুরু হবে। আপনারা দেখেন শুধু এখানের এই পূর্বাচল এবং এই ফতুল্লা স্টেডিয়াম নয়, আপনারা জানেন আমাদের আন্তর্জাতিক 2টি ভেন্যু এখন একেবারে 2টি না 3টি ভেন্যু একেবারে অকেজ হয়ে আছে, যেটা হলো বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম এবং খুলনা স্টেডিয়াম এবং আরেকটা ফতুল্লা। আমরা এই মাঠগুলিকেও ইন্টারন্যাশনাল পর্যায়ে নেওয়ার জন্য এখন চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। কারণ ক্রিকেট খেলা এমন অবস্থা হয়ে গেছে, এখন মাঠের অনেক প্রয়োজন। খাবারের ব্যবস্থা এখন ক্রিকেট বোর্ডই কিন্তু খাবার লাঞ্চের ব্যবস্থা করবে, আপনারা জানেন এটা। সব ক্লাব খুব খুশি হয়েছে, তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। এবং বিকেএসপি যদি আমরা ওই যে তাদের হোস্টেলগুলিও নিতে পারি, খেলোয়াড়রা যদি আগের দিন গিয়ে থাকতে পারে, তাহলে আর কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে সমস্ত দর্শক শ্রোতাদের ধন্যবাদ এবং প্রেমিক ক্রিকেট সংগঠক খেলোয়াড়দের সবাইকে ধন্যবাদ। আমরা আজকে গ্রাউন্ডস কমিটির মিটিং করেছি। গতকালকে আপনারা জানেন যে প্রিমিয়ার ডিভিশনের একটা মিটিং ছিল, যেটাতে আমাদের বোর্ড প্রেসিডেন্ট সভাপতিত্ব করেছেন। ওখানে ডিসিশন হয়েছে যে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ অতি শীঘ্র শুরু হবে, দলবদল এবং তারপরে খেলাগুলো শুরু হবে। তো এবার যেহেতু সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা হবে, আমরা একই সাথে 6টা মাঠে খেলার শুরু করার চেষ্টা করছি। আমরা 8টা মাঠ ইতিমধ্যে ঠিক করেছি, যেটা একটা হচ্ছে SBNCS, PKSP 2, বসুন্ধরা, ক্রিকেটার্স একাডেমি, সিলিকন ভ্যালি, BKSP 3 এবং 4 আর ইউল্যাব। এই 8টা মাঠের ভিতরে আমরা 6টা মাঠে খেলা দেব এবং প্রত্যেকটা খেলার জন্যই একটা করে রিজার্ভ ডে থাকবে। এইভাবে যেটা হয়েছে এইভাবে আমরা কথাবার্তা বলেছি, আমাদের প্রিপারেশনটা ওইভাবে রেখেছি। এবং একই সাথে ইন্টারন্যাশনাল যে খেলাগুলো আছে, নিউজিল্যান্ড ট্যুর এবং এরপরে পাকিস্তান ট্যুর, এরপরে অস্ট্রেলিয়ান ট্যুর, সবগুলো নিয়ে আমরা মোটামুটি কথা বলেছি। তো একই সাথে লোকাল খেলা এবং ইন্টারন্যাশনাল খেলা সবগুলোই যেন সঠিকভাবে আমরা পরিচালনা করতে পারি, সে ব্যাপারে কথা বলেছি। আমাদের গ্রাউন্ডসের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু ভাই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের কিউরেটর বৃন্দ উপস্থিত ছিলেন, আমাদের সমস্ত যারা সংশ্লিষ্ট তারা উপস্থিত ছিলেন। আমাদেরকে বাবু ভাই সুনির্দিষ্টভাবে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। ধন্যবাদ। হ্যাঁ, এটা তো অবশ্যই আমরা ভালো উইকেট চাই, যে উইকেটে অনেক রান হবে, ঠিক আছে। তো নিউজিল্যান্ডের সাথে যেহেতু খেলা, আমরা অবশ্যই আমাদের যেহেতু হোম গ্রাউন্ড, আমরা হোমে তো খেলা হলে বুঝিনি আমাদের খেলোয়াড়দের বা আমাদের কিছু চাহিদা থাকে বা কীভাবে কী হবে না হবে। তবে আমি এ বিষয়ে আপনি সুনিশ্চিতভাবে কিছু বলছি না এখন, কারণ এগুলি বলার জিনিস না। তবে আমরা চাই একটা সুন্দর উইকেট হবে, যে উইকেটে নিউজিল্যান্ডের প্লেয়াররাও খেলে স্বাচ্ছন্দ্য ফিল করবে, আমার বাংলাদেশের ছেলেরা তো আছেই। তো আমরা চাই এখানে কোনো ল্যাকিংস থাকবে না এবং সুন্দরভাবে খেলা হবে। অতীতেও আমরা অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ চালিয়েছি, এখনও সেটার ব্যতিক্রম নয়। আমরা সর্বোচ্চ ভালোভাবে উইকেট প্রিপারেশন এবং মাঠ রেডি করার জন্য চেষ্টা করব। তবে চ্যালেঞ্জিং বিষয় এখন রেইনি সিজন, সেটাকেও কীভাবে মোকাবেলা করা যায় সেগুলির ব্যাপারেও আমরা দিক নির্দেশনা দিয়েছি। আমাদের অভিজ্ঞ কিউরেটররা আছেন, তো সবাই আজকে এসেছিলেন। তো তাদের সাথে আমরা কথা বলেছি সমস্ত ইকুইপমেন্টের ব্যাপারে, কি কি লাগবে না লাগবে একটি ইন্টারন্যাশনাল ম্যাচ চালাতে, সেটা বলেছি। তারপরে এখানে অনেক সিসি ক্যামেরাগুলি নষ্ট আছে, সেগুলি ওয়ার্কিং করার জন্য বলা হয়েছে, যাতে এগুলি কাজ করে। তো আর আমাদের ডোমেস্টিক লিগের কথা তো আমরা বললামই, আমরা এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। অনেক দেরি হয়ে গেছে, তারপরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেশের সমস্ত শীর্ষস্থানীয় ক্লাবগুলি প্রিমিয়ার ডিভিশন খেলতে রাজি হয়েছে। তারা বেশ উৎফুল্ল এই লিগ হওয়ার কারণে। তার কারণ ইনশাল্লাহ আমরা আশা করছি মে মাসের 2 তারিখ থেকে শুরুতেই খেলা শুরু হবে। সেটার ব্যাপারে সবাই একমত পোষণ করেছে এবং তারা কিছু দাবি দাওয়া করেছে, সেগুলি আমাদের বোর্ড প্রেসিডেন্ট গতকালকে বলেছে যে এগুলি পরবর্তীতে জানানো হবে। তবে ইনশাল্লাহ এই প্রিমিয়ার ডিভিশনের লিগটাও কিন্তু খুব আকর্ষণীয় হবে, কারণ আপনারা জানেন
এই প্রিমিয়ার ডিভিশনের খেলা বা লিগের খেলা দিয়ে কিন্তু বাংলাদেশের আজকে এই উত্থান। একসময় ছিল যখন এই ক্লাবগুলিতে আমাদের খেলোয়াড়রা অফিসিয়াল ছিল, তাদের নিজস্ব টাকা দিয়ে তারা এই ক্লাবগুলি পরিচালনা করেছে এবং খেলায় অংশগ্রহণ করতো, তারাই অফিসিয়াল, তারাই খেলোয়াড়। এরকম আস্তে আস্তে করে কিন্তু বাংলাদেশ এখন বিশ্বের দরবারে একটি শক্তিশালী দেশ হিসাবে নিজেদের মানে তুলে ধরতে পেরেছে শুধু এই খেলার জন্য। সুতরাং আমরা চাই এই খেলাটাকে হাইয়েস্ট প্রায়োরিটি দিতে এবং ফ্যাসিলিটিসের দিক থেকে সর্বোচ্চ ফ্যাসিলিটিস দেওয়া হবে। আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচগুলিতে যেভাবে আমরা মানে অর্গানাইজ করি ঠিক তার আদলে এগুলি করার জন্য দিক নির্দেশনা দেওয়া হয়েছে সবাইকে। না কোনো কিছু না, তারা একজন দেশে ছিলেন না, আরেকজন রাস্তায় জেমে আটকে গিয়েছিলেন এবং বলেছে যে আমরা খেলবো, আমরা খেলায় অংশগ্রহণ করবো, সবাই খেলবে, এটাতে কোনো সন্দেহ নেই। আমি এই জিনিসগুলি নিয়ে গতকালকে আলোচনা করেছি। আমরা মানে আপনারা দেখেন শুধু এখানের এই পূর্বাচল এবং এই ফতুল্লা স্টেডিয়াম নয়, আপনারা জানেন আমাদের আন্তর্জাতিক দুটি ভেন্যু এখন একেবারে, দুটি না তিনটি ভেন্যু একেবারে অকেজ হয়ে আছে, যেটা হলো বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম এবং খুলনা স্টেডিয়াম এবং আরেকটা ফতুল্লা। আমরা এই মাঠগুলিকেও ইন্টারন্যাশনাল পর্যায়ে নেওয়ার জন্য এখন মানে চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব, কারণ ক্রিকেট খেলা এমন অবস্থা হয়ে গেছে এখন মাঠের অনেক প্রয়োজন। আর এই মাঠগুলিকে আমরা মানে আন্তর্জাতিক অঙ্গনে এত সুন্দর মাঠ হিসেবে পরিচিতি লাভ করেছিল, কিন্তু সেগুলিতে দীর্ঘদিন খেলা না হওয়ার কারণে কিন্তু অটোমেটিক্যালি আন্তর্জাতিক ভেন্যু হিসেবে তারা আর এখন নেই, স্ট্যাটাস নেই। আমরা এগুলিকে আবার আন্তর্জাতিক ভেন্যুতে রূপান্তর করার জন্য শীঘ্রই মানে জরুরি পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল্লাহ। মিনিমাম 6টা দরকার আমাদের। 6টা মাঠ হলে আমরা সুন্দরভাবে প্রিমিয়ার ডিভিশনটা শেষ করতে পারবো ইনশাল্লাহ। এখন ভেন্যু থাকলেও বিকেএসপির মাঠ আমাদের দরকার আছে, কারণ মানে ক্লাব অফিসিয়ালরা আরেকটি বিকল্প প্রস্তাব দিয়েছে যে বিকেএসপিতে হোস্টেল থাকার ব্যবস্থা আছে, সেখানে যদি আমরা প্লেয়ারদের রাখতে পারি তাহলে আরও ভালো হবে। আমরা ইনশাল্লাহ খাবারের ব্যবস্থা, এখন ক্রিকেট বোর্ডই কিন্তু খাবার লাঞ্চের ব্যবস্থা করবে, আপনারা জানেন এটা। সব ক্লাব খুব খুশি হয়েছে, তারা মানে এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। এবং বিকেএসপি যদি আমরা ওই যে তাদের হোস্টেলগুলিও নিতে পারি, খেলোয়াড়রা যদি আগের দিন যেয়ে থাকতে পারে তাহলে আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, সেটাই আমরা চেষ্টা করব। আপনারা জানেন 2001 সালের পরেও কিন্তু আমরা বিকেএসপির হোস্টেলগুলি আমরা নিয়েছিলাম, সেখানেও কিন্তু তারা রাত্রি যাপন করেছে এবং সকালে ভালোভাবে খেলে আবার ফিরে এসছে। সেই ব্যবস্থাটা করতে পারলে আরও উত্তম হবে, তবে সেটা আমরা চেষ্টা করব যাতে এইভাবে খেলা পরিচালনা করা যায়। ডেফিনেটলি হবে। আন্তর্জাতিক ম্যাচের পরে যে গ্যাপ আছে সেই গ্যাপে এখানে অবশ্যই খেলা হবে এবং সেটাও আমরা কোন টাইমে খেলা হবে সেটা আমরা অ্যালোকেট করেছি। আমরা অলমোস্ট 12 দিন পাবো, 12টা খেলা এসবিএনসিএসটা আমরা 12 দিন পাবো, মে মাসের 12 তারিখ 13 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত। আমরা জানি যে ঈদের ছুটি হয়ে যাবে, কোরবানি ঈদের ছুটি হয়ে যাবে 25 তারিখ থেকে। সুতরাং এই 13ই মে থেকে 24শে মে পর্যন্ত আমরা শুধু এই 12 দিন পাচ্ছি আপাতত। তারপরে জুন মাসে আবার ইন্টারন্যাশনাল যে ট্যুর আছে সেই ট্যুরের গ্যাপে আমরা এটা ব্যবহার করব। আমি একটা কথা বলি, আপনারা জানেন যে ক্রিকেটকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া এটা আমাদের একটি স্লোগান ছিল এবং সেটার আদলে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেডিয়ামে উইকেট তৈরি করেছিলাম, অনেক ওখানে ভালো খেলা হয়েছে। এখন সে যে 100 উইকেট প্ল্যান যেটা পাইলট করেছে সেটা আমি এখনও জানি না এটা কীভাবে করছে, কোথায় কোথায় করেছে। আসলে আমাদের দেখতে হবে যে জায়গাগুলিকে বেছে নেওয়া হয়েছে সেগুলিতে আমাদের খেলোয়াড়দের কতটুকু মানে তাদের কতটুকু প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো। ডেফিনেটলি যদি আমরা করে দিতে পারি তাহলে তো আমাদের খেলোয়াড়রাই উপকৃত হবে। আর একটি জিনিস মনে রাখতে হবে, প্রত্যন্ত অঞ্চল থেকে যদি খেলোয়াড় তুলে আনতে হয় তাদেরকে ফ্যাসিলিটিসটাও এনশিওর করতে হবে, অর্থাৎ একটি মাঠের পাশাপাশি উইকেটটা যাতে একেবারে ভালো স্ট্যান্ডার্ড হয় সেটাও ব্যবস্থা করতে হবে। সুতরাং এটা একটি ভালো উদ্যোগ। যদি আমরা দেখবো, আগে খতিয়ে দেখবো যে এগুলি কোথায় কোথায় করার উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটা দেখার পরে আমরা এটা সিদ্ধান্ত নেব যে এগুলি করা প্রয়োজন আছে কি না। আমি একটি কথা বলি, এটা আমরাও দেখেছি, এটা অবশ্যই এটা নিয়ে আমরা পরবর্তীতে আমরা এটা কথা বলবো এবং আসলে কি ঘটনা ঘটেছিল সেই সত্য উদ্ঘাটনের চেষ্টা করবো ইনশাল্লাহ। ডেফিনেটলি খালি এটা নয়, অন্যান্য জিনিসও যদি আরও অনেক কিছু থাকে, আরও আমি বিশেষ করে 5ই আগস্টের পরে গ্রাউন্ডসগুলিতে কি হয়েছে, ভেন্যুগুলিতে কি হয়েছে সবগুলি আমরা খতিয়ে দেখব। তাছাড়া আগের গত 15-16 বছর যে ঘটনাগুলি ঘটেছে ইতিমধ্যে আমরা দুদকের মাধ্যমে কিছু কিছু তথ্য পেয়েছি, সেটা আমরা পেয়েছি অলরেডি আমরা হাতে পাইনি, বাট আমরা রিপোর্টে দেখেছি। আর 5ই আগস্টের পরে যারা ছিল তারা কি কি কার্যক্রম করেছে
কি কি কাজ করেছে, কোথাও কোনো ল্যাকিংস আছে নাকি সেগুলি আমরা খতিয়ে দেখবো ইনশাল্লাহ, ডেফিনেটলি। আমি যেহেতু এটা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে অলরেডি উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা ওনারা ইনশাল্লাহ করবে। তবে আমাদের যদি সহায়তা চায় তাহলে আমরা হেল্প করবো ইনশাল্লাহ এগুলির ব্যাপারে। অবশ্যই এগুলি নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং আমি আগামী 2 দিনের ভিতরে প্রত্যেকটি গ্রাউন্ডের আমাদের ডোমেস্টিক লিগের এবং ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য যে সমস্ত গ্রাউন্ডগুলি সিলেক্ট করা হয়েছে সেগুলির কী কন্ডিশন, কী কী প্রয়োজন আছে সেগুলির ব্যাপারে আমি আগামী 2 দিনের ভিতরে রিপোর্ট দেওয়ার জন্য আমি বলেছি এবং রিপোর্ট পাওয়ার পরে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। যদিও অনেক অল্প সময়, সেই অল্প সময়ের ভিতরে যদি আমাদের মানে একটু ইচ্ছা থাকে তাহলে আমরা এগুলি সবগুলি কমপ্লিট করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস।